শিক্ষার্থী আমাদের ধারাবাহিকভাবে এসএসসি আইসিটি যে প্রোগ্রামিংয়ের এমসিকিউগুলো সলিউশন করতেছি। আজকে হচ্ছে এটা ঠিক চতুর্থ ক্লাস। তো আমরা চলো এখানে আরেকটা প্রোগ্রামিং দেওয়া আছে, এই প্রোগ্রামিংটা কিভাবে আউটপুট কত হয়, এই প্রোগ্রামিংয়ের কাজটা কিভাবে হয় আমরা এটাই দেখব। বলতেছে যে এখানে ইন্টিজার টাইপের একটা ভ্যালু দেওয়া আছে কত, ভেরিয়েবল এ এর ভ্যালু দেওয়া আছে কত 3, অর্থাৎ ইন্টিজার টাইপের একটা ডেটা টাইপের এ ভেরিয়েবলের ভ্যালু দেওয়া আছে কত 3, আর এখানে বি এর কোনো ভ্যালু নাই কিন্তু বির মধ্যে কাজ হবে। বলতেছে বির মধ্যে কি 2 গুণন এর মান কত আছে 3, অর্থাৎ এই 3 আসবে, তাহলে বির মান কত হলো 6। সিম্পল। বলতেছে যে এইখানে একটা সি প্রোগ্রামিং, এটা একটা সি প্রোগ্রামিং। এখানে এর মান দেওয়া আছে কত 3, অর্থাৎ ইন্টিজার টাইপের ডেটা। ইন্টিজার তো পূর্ণ সংখ্যা নেই, ভগ্নাংশ ইন্টিজার নিতে পারে না, তো ইন্টিজার টাইপের ডেটার এর একটা ভ্যালু দেওয়া আছে 3। এখন বলতেছে বির মধ্যে গিয়ে কি হয়েছে, এর ভ্যালুর সাথে 2 গুণ হয়েছে। যদি বির মধ্যে গিয়ে এর ভ্যালুর সাথে 3 গুণ হয় তাহলে আলটিমেটলি বির মধ্যে কত থাকতেছে 6। এখন এইটাই বলতেছে যেহেতু ইন্টিজার টাইপ তাহলে পার্সেন্ট ডি হয় ইন্টিজার টাইপের জন্য, আর কমা দিয়ে বির মান কত আছে তাহলে 6, যেহেতু বির মধ্যে 6 আছে। আমরা দেখলাম এর মান এসে 2 এর সাথে গুণ হয়ে বির মধ্যে ভ্যালু পাস হয়েছে, তাহলে বির মান আছে কত 6। তো এই জন্য বলতেছি যখন আমরা প্রিন্ট দিলাম কাকে, বিকে যখন আমরা প্রিন্ট দিলাম, এই যে পার্সেন্ট ডি কিসের জন্য, ইন্টিজারের জন্য, বিকে যখন আমরা প্রিন্ট দিলাম তখন পেয়ে গেলাম কত 6। সুপ্রিয় শিক্ষার্থী, এইখানে ইন্টিজার টাইপের ডেটা টাইপের মধ্যে এর মধ্যে একটা ভ্যালু আছে 3 এবং বির মধ্যে কোনো ভ্যালু ডিক্লেয়ার করা হয়নি। বির মধ্যে আমরা ক্যালকুলেশন করে প্রসেসিং করে একটা ভ্যালু রাখবো, ঠিক সেই কাজটাই হয়েছে। এর মান ছিল 3, এর সাথে 2 গুণ করে বির মধ্যে রেখেছি, তাহলে বির মান পেলাম কত 6। তাহলে অপশনে এখানে আছে 3, এটাও হবে না, 4 এটাও হবে না, 5 এটাও হবে না, এটা হবে 6 মানে কি এটার অ্যান্সার। ধন্যবাদ। আমরা ঠিক পরবর্তী এমসিকিউ এর জন্য আবার চলে যাচ্ছি অন্য একটা ভিডিওতে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা এমসিকিউ চলে আসলাম। দেখো এটাও একটা প্রোগ্রামিং। বলতেছে এই প্রোগ্রামিংয়ে যদি এক্স এর ভ্যালু 100 দেওয়া হয়, এক্স এর যে ইনিশিয়ালাইজ ভ্যালু, যে ভ্যালুটা আমরা এক্স এর ডিক্লেয়ার করলাম তা কত 100। এখন বলতেছে পরবর্তী লাইনে আমরা এক্সকে 5 দ্বারা ভাগ করব। এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হইতেছে এক্স ইকুয়াল এক্স ভাগ 5। তার মানে আমরা একটু এই দিকে লিখি বোঝার সাথে। বলতেছে যে এই লাইনটার মানে কি, এই লাইনটা হইতেছে এক্স ইকুয়াল এক্স ভাগ 5, অর্থাৎ এক্সকে যদি তুমি এই 100কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, 100কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল কত, এই স্ল্যাশ মানে এর ভাগ চিহ্ন। হ্যাঁ, 100কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে কতবার যায়, সর্বোচ্চ 20 বার, 5 20 100। তার মানে আমার ভাগফল কত পাচ্ছি, এক্স এর 5 দিয়ে যখন ভাগ করতেছি তখন ভাগফল কত পাচ্ছি 20। এখানে সুপ্রিয় শিক্ষার্থী এক্স এর ভ্যালু দেওয়া ছিল কত 100, এখানে এসে বলতেছে এক্সকে তুমি ভাগ করো 5 দিয়ে, তার মানে এই লাইনটার মানে হইতেছে এই লাইনটা। তখন যখন আমরা 100কে 5 দিয়ে ভাগ করতেছি তখন ভাগফল কত পাচ্ছি 20, এই 20 এসে এক্স এর মধ্যে থাকবে, তার মানে সর্বশেষ এক্স এর মান হচ্ছে কত 20। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলি এক্স এর যে মানটা ছিল সেটা কত 100। এখন এই লাইনে বলতেছে যে এক্সকে ভাগ করো 5 দিয়ে, অর্থাৎ 100কে 5 দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল কত সেটা এক্স এর মধ্যে রাখো। ঠিক একইভাবে যখন বলতেছিল যে 100কে 5 দিয়ে ভাগ করো, এখানে যখন 100কে 5 দিয়ে ভাগ করা হলো তখন ভাগফলটা আসলো কত 20। এইটাই আমার এক্স এর মধ্যে চলে গেল, অর্থাৎ এক্স এর ভ্যালু কত 20। এখন এই লাইনে আসো, বলতেছে যে এই 20কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। আমরা জানি মডুলাস মানে হইতেছে ভাগশেষ, মডুলাস মানে হচ্ছে কি ভাগশেষ। এখন দেখো এই লাইনটার মানে কি, বলতেছে যে যখন আমরা 100কে ভাগ করলাম 5 দিয়ে তখন ভাগফল পেলাম কত 20, বাট এখন ভাগশেষ বের করতে হবে। বলতেছে এক্স ইকুয়াল এক্স মডুলাস 10। এখন এক্স এর যে ভ্যালু ছিল সেটা কত ছিল 20কে মডুলাস করব 10 দিয়ে, অর্থাৎ ভাগশেষ বের করব। এখন 10 দিয়ে যখন আমরা 20কে ভাগ করতেছি, 10 দিয়ে যখন আমরা 20কে ভাগ করতেছি তখন সর্বোচ্চ 2 বার গেল। এখন কি কোনো ভাগশেষ আছে, কোনো ভাগশেষ নাই, অর্থাৎ 0 আছে, ভাগশেষ আছে কত 0। তার মানে যখন মডুলাস করলাম তখন আমার 0 পেলাম, তার মানে এক্স এর মধ্যে কত ভ্যালু পাস হলো, 0 ভ্যালু পাস হলো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যখন এইখানে এই কাজটা করছিলাম তখন এক্স এর ভ্যালু পেয়েছিলাম কত, এক্স এর ভ্যালু পেয়েছিলাম 20। ঠিক একইভাবে 20কে যখন আমরা 10 দিয়ে ভাগ করলাম
তখন ভাগশেষ পেলাম কত আমরা 0। এটাই হইতেছে এক্স এর ভ্যালু, অর্থাৎ 0 গিয়ে এক্স এর মধ্যে প্রবেশ করছে। তাহলে আমাদের সর্বশেষ এক্স এর মান হচ্ছে কত 0, অর্থাৎ মডুলাস ভাগশেষ। ভাগশেষ যদি 0 হয়, এখানে ভাগশেষ 0 নাই, এখানে ভাগশেষ 0 নাই, এখানেও 0 ভ্যালু নাই, শুধুমাত্র কতে আছে 0। তার মানে উত্তর হইতেছে আমাদের ক। এ হইতেছে আমাদের আরেকটা এমসিকিউ অ্যান্সার। চলো আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই।